ওকে, স্টার্টিং দ্য রেকর্ড। ওকে। এবং একই সাথে আমরা যে অনলাইন ক্লাসরুমে আজকে জয়েন করছি, এই অনলাইন ক্লাসরুমের আদ্যপান্ত বিষয়গুলো আমাদের আজকে দেখানো হবে। তো আই হোপ আমাদের রেকর্ডিংটা চলতেছে। ওকে। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। একটা সার্চ ইঞ্জিন, এই ওয়ার্ডটা আপনি পাবেন সহজ ভাষায় যেখানে আপনি কোনো কিছু সার্চ করতে পারেন, এরকম একটা ওয়েবসাইট। পৃথিবীর একটা আহ, সবচেয়ে বিগেস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট গুগল। আপনারা সেটা জানেন, গুগল.com। এবং এই গুগল.com আপনি যখন ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইটটা খুবই সিম্পল। এবং সেই ওয়েবসাইটে জাস্ট একটা লোগো আর আপনি একটা সার্চ বার দেখেন। এইটা অনেক বছর ধরে ডেভেলপ হইতে এই পর্যন্ত আসছে। এখানে মূলত দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে আপনাকে একটা ওয়েব পেজ দেওয়া হয়েছে, আপনি সার্চ করেন কিছু টেক্সট লিখে সামথিং, ধরেন আপনি কম্পিউটার লিখতেছেন এই ওয়ার্ডটা। এবং এই যে ওয়ার্ডটা লিখছেন আপনি, এই ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে তারা একটা অ্যালগোরিদম কাজ করে এবং যার মাধ্যমে আপনার সার্চ হয়। তো আমাদের এত ডেপথে যাওয়ার দরকার নেই, আমরা শুধু দেখবো যে আসলে সার্চিং এর বিষয়গুলি কি। এই ওয়েব পেজটাতে আমরা মূলত আহ, যা যা দেখি তার মধ্যে একটা হচ্ছে আপনি জিমেল একটা শর্টকাট লিঙ্ক পান, একটা ইমেজেস মানে ইমেজ সার্চ করার জন্য একটা শর্টকাট লিঙ্ক পাচ্ছেন। একটা কলাপসেবল মেনু পান, এটাকে মূলত হামবার্গার মেনু বলা হয় বা কলাপসেবল মেনু। এখানে গুগলের সমস্ত অ্যাপস গুলি লিস্টেড থাকে আইকন আকারে। এখানে গুগলের হয়তোবা 20-30টা মতো লিস্ট আপনি পাবেন। আরো ইন ডিটেলস জানতে চাইলে মোর অফ দ্য গুগল আপনি যদি ক্লিক করেন, তাহলে গুগলের বাকি যত আইটেম আছে, সবগুলো আইটেম যতগুলো সার্ভিস সে প্রোভাইড করে সবগুলো লিঙ্ক এখানে দেওয়া আছে। এখানে আপনি একটা প্রোফাইল পেজ দেখবেন, আপনি প্রোফাইল ইনফরমেশন এখানে রাখতে পারবেন। এবং সেখানে আপনার নিজের ছবি থাকবে এবং আপনি দেখবেন যে প্রোফাইলের মধ্যে আপনার নিজের অ্যাকাউন্ট ম্যানেজ করার ইনফরমেশন। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্টে সিলেক্ট করতে চান, সেই মাল্টিপল অ্যাকাউন্টের সাইন ইন ইনফরমেশন এখানে আছে। সার্চে আপনি যতগুলো সার্চ করছেন এই পর্যন্ত, যদি আপনি হিস্ট্রি বন্ধ করে না রাখেন, তাহলে সার্চের হিস্ট্রিটা এখানে আপনি ক্লিক করে দেখবেন যে আপনি সারাদিন বা সারা মাস ধরে কত কি কি সার্চ দিয়েছেন, সবগুলি কিওয়ার্ড এখানে দেখাবে। আহ, আপনি ইচ্ছা করলে লাস্ট 15 মিনিটে যত কিছু সার্চ দিচ্ছেন সেটা ডিলিট করে দিতে পারবেন। আপনার ইন্টারেস্ট ইস্যুগুলো যেগুলো আপনি বেশি সার্চ করেন সেগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। সেফ সার্চ এগুলো আমরা দেখবো। এবং ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি সার্চ করতেছেন দেখতে চান, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে মূলত একটা সাইড বার, সাইড একটা মেনু বলা হয় এটাকে। মূল যে পেজটা, সেই পেজে আপনি একটা গুগলের লোগো দেখেন এবং এই লোগোটা প্রায় দেখবেন আপনি চেঞ্জ হয়। এবং এই চেঞ্জ হওয়ার মূল কারণ হচ্ছে তারা বিভিন্ন অকেশনালি এটা ডুডলস বানায় এবং সেই আইকনটা চেঞ্জ হতে থাকে। ফাইনালি আপনি দেখেন যেখানে একটা সার্চ বার আছে এবং সার্চ বারটা মূলত আহ, তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনি সার্চ টেক্সট লিখবেন, যেমন আমি যদি ডিজিটাল লিটারেসি এই কথাটা লিখি, এই কথাটা লেখার সাথে সাথে সে অটো সাজেশন দিয়ে দিবে। অটো সাজেশন বলতে কি বোঝায়? প্রথমে যে সাজেশনটা আসে সেটা হচ্ছে আপনি যে সার্চ দিচ্ছেন সেটাকে বোঝায়, মানে আপনার তরফ থেকে কিছুক্ষণ আগে সার্চ দিছেন। আর বাকি যে অংশগুলি দেখাচ্ছে সেগুলো হচ্ছে অ্যাভেলেবল আপনার ডোমেইনে, মানে এই যে বাংলাদেশ থেকে অনেকে সার্চ দেয়, অথবা আপনার এই ওয়ার্ডের রিলেটেড যে সকল সার্চ এই বাংলাদেশের মধ্যে আপনার আইপি অ্যাড্রেসের আশেপাশে যে সকল ওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হয়, মানুষ বেশি এই ধরনের ওয়ার্ড লিখে সার্চ দেয়, সেই রিলেটেড ওয়ার্ড গুলো এখানে দেখায়। আহ এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবং সেকেন্ড একটা পার্ট আপনি দেখবেন যে সার্চ বাই ভয়েস। সো আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে অবশ্যই একটা মাইক্রোফোনের অ্যালাউ চাইবে। আপনি মাইক্রোফোনে অ্যালাউ বলতে এখানে আপনি যদি আপনার যে মাইক্রোফোনটা অ্যাক্টিভ সেটা সিলেক্ট করে যদি অ্যালাউ দেন, তাহলে গুগল আপনার ভয়েসটার সে অ্যাক্টিভেট করে সে আপনি যা বলবেন সেটাকে সে ট্রান্সলেট করে নিবে। তো আমি যদি সার্চ বাই ভয়েস একটা ক্লিক করি এবং সে যদি আমাকে বলে স্পিক নাও, তার আগে আপনাকে এখানে একটা কিছু ক্লিক করে দেখতে হবে। যে আপনি ক্লিক করলেন ডিজিটাল লিটারেসি। সো আমি কথাটা বললাম, অটোমেটিকলি সে আহ, কথাটা ধরে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে সে সার্চ করে বের করলো। তাহলে এটা খুব সিম্পল একটা সার্চের কাজ। থার্ড একটা পার্ট আছে, সেটা হচ্ছে ইমেজ সার্চ। সাপোজ আপনি কোন একটা ছবি, তার কাছাকাছি আরেকটা ছবি আপনি খুঁজে বের করতে যাচ্ছেন, সিমিলার টাইপস অফ ছবি, তাহলে আপনি ওই ছবিটা এখানে সার্চ করে বসাই দিবেন। যেমন ধরেন আমি একটা বুক, একটা বই এর কথা বলি, যে কোনো একটা বুক, একটা ছবি আমি নিয়ে আসি। সাপোজ আমার এরকম একটা ছবি লাগবে, দিস টাইপস অফ পিকচার।
এখন এই পিকচারটা আমার কাছে পুরোটা নাই। ধরা যাক আমি এই পিকচারটাকে স্নিপ করি, ছোট্ট একটা অংশ আমি কেটে নিই, হ্যাঁ, এইটা। তো এই অংশটা আমার পিসিতে আছে, আমি চাচ্ছি সিমিলার টাইপস অফ একটা ছবি বের করতে, আর ওটা অ্যাডভান্স। তো আমি কি করব, আহ, এখানে সার্চ বাই ইমেজ কথাটা ক্লিক করব। এখানে আপনি ইচ্ছা করলে ড্র্যাগ করতে পারেন ইমেজটা, ইমেজটা ধরে বসাই দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি আপলোড করতে পারেন। তো ক্লিক করে যদি আপলোড করি, সেটা হবে যে ক্যাপচার, এই ছবিটা দেখাই দিব, তাহলে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার সাথে সাথে সে এই সিমিলার টাইপস অফ ইমেজ প্রসেসিং এর মাধ্যমে সিমিলার ছবিগুলি ডান পাশে নিয়ে আসবে। আপনার যেটা সবচেয়ে ক্লোজার যায়, আপনি সেই ছবিটা এখান থেকে বের করবেন। তো দেখেন, আমি কিন্তু যে ছবিটা কাটছি সেটা ঘোলা ছিল, ছোট, কিন্তু এই সিমিলার টাইপের ছবি প্রথমেই নিয়ে আসছে, একদম সবচাইতে বেশি ম্যাচ করে ওই ছবিটা সে নিয়ে আসবে। এবং একই সাথে আপনি ইচ্ছা করলে ওই ছবির ইমেজ সোর্সটা আপনি ফাইন্ড করতে পারবেন, যে কোন কোন লিঙ্কে এই ছবিটা আসলে ইউজ করা হয়েছে, সেটা আপনি পাবেন। এবং একই সাথে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি ছবিটা যদি কোনো লেখা থাকতো, তাহলে আপনি লেখাটাকে ট্রান্সলেট করতে পারতেন, অথবা লেখাটাকে আপনি যে কোনো ভাবে টেক্সটে কনভার্ট করতে পারতেন। আমরা এটা দেখবো। তাহলে এটা হচ্ছে ইমেজের পার্ট। গুগল সার্চের ক্ষেত্রে আমরা যখন ডিজিটাল লিটারেসি লিখি, ধরেন এই কথাটা লিখলাম, এটা আমি সার্চ করব, তাহলে সেক্ষেত্রে দুইটা বাটন এখানে দেওয়া থাকে। একটা হচ্ছে গুগল সার্চ, আপনি বাটনটা না ক্লিক করে এন্টার টি দিতে পারেন। আর কেউ যদি বাটন ক্লিক করে, সেম কাজই হবে, জাস্ট ডিজিটাল লিটারেসি সম্পর্কিত কোনো একটা লিঙ্ক সে দেখাবে। আর যদি আপনি চান যে আই এম ফিলিং লাকি, দ্যাট মিনস আপনি ট্রেন্ডে, মানে গুগলের ট্রেন্ডে থাকা যে ইনফরমেশন ডিজিটাল লিটারেসি মধ্যে পাওয়া যায়, সেই ট্রেন্ডি ইনফরমেশন গুলি আপনাকে দেখাবে, মানে সেগুলো হচ্ছে টপ রেটেড সার্চ। সো আমি যদি ডিজিটাল লিটারেসি লেখার পরে আমি যদি কোনো ক্লিক না করে আমি যে ফিলিং লাকি দেই, তাহলে সে কি করবে, এই রিলেটেড সবচাইতে বেশি সার্চ হয়েছে এ যাবৎকালে বাংলাদেশের মধ্যে, সেই কন্টেন্ট আপনাকে দেখাবে সরাসরি। আপনাকে কোনো চান্স দিবে না যে লিংকের লিস্ট হিসেবে দেখানো, আপনাকে সরাসরি ওই কন্টেন্টে নিয়ে যাবে। তো আমরা এখানে মূলত দুই রকমের সার্চ দেখলাম। আপনি ইচ্ছা করলে গুগলটাকে বাংলায় কনভার্ট করে দেখতে পারেন, বাট দ্যাটস নট এ গুড আইডিয়া। আপনি চেষ্টা করবেন এটাকে ইংলিশে রাখার। নিচে কিছু সেটিংস বা এক্সট্রা কিছু ফুটার মেনু আছে, যে ফুটার মেনুগুলো আপনি আহ, বিভিন্ন পলিসি জানা বা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজনেস রিলেটেড ইনফরমেশন জানার জন্য আপনি ইউজ করতে পারেন। তো এটা আমাদের তেমন দরকার পড়বে না। তো আমরা এখন একটা সার্চ করব, যে কোনো একটা, ফর এক্সাম্পল যে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড প্রোগ্রামিং, এটা একটা বইয়ের নাম। তো এই কনসেপ্টটা নিয়ে আমি একটা সার্চ করি। তো এন্টার দিলাম আমরা সার্চের জন্য। আমরা সার্চে গিয়ে কি দেখি অ্যাকচুয়ালি, আমরা সার্চে গিয়ে দেখি যে এখানে আহ, যে সার্চ বক্সটা উপরে আছে, এবং সেখানে এক্সট্রা আরো একটা আইকন আছে, সেটা হচ্ছে ইনপুট টুল। আপনার যদি এমন হয় যে আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন সার্চ করতে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি সামথিং লিখে সার্চ করতে পারেন। সো এখানে আপনার কিবোর্ড নষ্ট হইলেও আপনি সার্চের ইনপুট টুল ইউজ করতে পারবেন। এরপর দেখেন, আমরা এটাকে বাংলায় কনভার্ট করি অ্যাকচুয়ালি, ইংলিশে কনভার্ট করে নিয়ে আসি। কম্পিউটার ফান্ডামেন্টালস, ওকে। দেখেন, আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড প্রোগ্রামিং এই ওয়ার্ডটা, মানে এই সেন্টেন্সটা দিয়ে সার্চ করলাম, আমাদের কি আসলো, সার্চ ইঞ্জিনে আমরা প্রথমে অল, ইমেজ, শপিং, ভিডিও, বুকস এবং মোরের মধ্যে আরো কিছু ইনফরমেশন মেনু আকারে দেওয়া আছে, এবং সাথে একটা টুলস আছে। এবং এই টুলস এর মধ্যে আমরা আরো তিনটা ইনফরমেশন পাই, এটাকে বলা হয় ফিল্টার করা। আপনি যে সার্চটা করছেন সেটা হচ্ছে জেনারেলাইজ করা, আপনি ফিল্টার করতে পারবেন। তো অল যখন থাকে, তখন আপনি ছবি, ভিডিও, লিংক, ইমেজ, যে কোনো ওয়েবসাইট, পৃথিবীতে যে কোনো ওয়েবসাইট যেখানে আপনার এই ওয়ার্ডটা যায়, সবচেয়ে বেশি যায়, সেই হিসেবে তারা পুরো লিস্টটাকে নিয়ে আসে। এবং আপনি দেখবেন এখানে অনেকগুলো পার্ট আছে, যেমন আপনি সবচেয়ে বেশি পরিমাণ সার্চ দেয় এবং এটার সাথে রিলেটেড সেই জিনিসটাকে প্রথমে তারা নিয়ে আসে। যেমন একটা বইয়ের নাম, এটা আপনি ডান দিকে দেখবেন যে এই বইটা যেখানে পাওয়া যায় সেইটার ইনফরমেশন সে সামারি করে দিছে, এটার রিলেটেড যদি রিভিউ থাকে সেটা দেয়। এবং আপনি যদি ওই রকম টাইপের আরো কিছু বই দেখতে চান, যে ওই অথরের লেখা বা ওই ওয়ার্ডের কোনো বই আছে কিনা, সেটা আপনি সিমোর, মানে এখানে নিচে রিলেটেড বইয়ের একটা লিংকের লিস্ট দেওয়া আছে।
আর বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, যে সকল লিঙ্কে আপনি গেলে ওই বইয়ের রিলেটেড ইনফরমেশন গুলি আপনি পাবেন। একদম নিচে দেখেন গুগলের একটা পার্টে আপনি দেখবেন অনেকগুলো সার্চের অপশন দেওয়া আছে রিলেটেড। এর মানে হচ্ছে আপনি যেভাবে সার্চ করছেন এরকম করে অন্যরাও আরো আদার্স সেন্টেন্স লিখে সার্চ করছে, সেই সার্চের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ওয়ার্ডিংটা চুজ করতে পারেন। যেমন আপনি যদি চান যে আমি আসলে পিডিএফ চাচ্ছিলাম, তাহলে পিডিএফটা সিলেক্ট করবেন, তার মানে কেউ না কেউ পিডিএফ লিখে সার্চ করছে এই ধরনের, তার মানে আপনার লাইনটাই তারা মডিফাই করছে। তারা বিভিন্নভাবে সার্চের অপশন এখানে দেখায়। গুগল রিসেন্টলি আপনি দেখবেন যে এখানে ইনফাইনাইট স্ক্রল সিস্টেম তৈরি করছে, মানে আপনি যতই নিচে যাবেন ততই সে সার্চের ইনফরমেশন গুলি দেখাতে থাকবে, তাতে কোনো পেজে যাওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র স্ক্রল করতে থাকবেন, আপনাকে ইমেজ, লিংক, যে কোনো ধরনের জিনিস যাইতেই থাকবেন। আপনি মোর রেজাল্ট ক্লিক করবেন, আপনি আরো নিচে যাবেন, অসংখ্য ইনফরমেশন। আপনি মোরে ক্লিক করলে যত রকম ওয়েবসাইট আছে যেখানে আপনার ওই রিলেটেড সার্চ ইঞ্জিনে ইনফরমেশন গুলি পাওয়া যাবে সবগুলি সে নিয়ে আসবে, তবে যত নিচে যাবে তত ইনফরমেশনটা অ্যাকুরেটটা কম থাকবে। তো এই হচ্ছে মূলত ওভারঅল আপনার সার্চিং এর বিষয়টা। দেখেন একদম নিচে আপনি আহ, একটা লোকেশন শেয়ারের অপশন আছে, আপনি আপডেট করতে পারবেন লোকেশনটা। এবং দেখেন এখানে অবশ্যই আপনি আপনার লোকেশনটা অ্যালাউ না দিয়ে ব্লক করে রাখবেন, মানে এটা বাই ডিফল্ট আমি কোন এরিয়াতে আছি সেই এরিয়ার প্রিসাইজ লোকেশনটা অনেকটা আইপি অ্যাড্রেস ধরে সে বলতেছে যে অ্যাকচুয়ালি আমি ওয়েবসাইটটা কোথা থেকে চালাচ্ছি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই লোকেশনটা অফ করে রাখতে পারেন, সেটা ডিফারেন্ট একটা পার্ট, আমরা এটা পরে দেখবো। তো এই হচ্ছে সার্চের একটা পার্ট গেল। এবার আমরা আসি যে আমরা যদি শুধুমাত্র ছবি দেখতে চাই এই সেন্টেন্সের উপর, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ইমেজ লিঙ্কটাতে ক্লিক করব এবং সেখানে আমরা দেখবো যে কত রকমের ছবি এই সেন্টেন্সের উপর আছে। এবং বিভিন্ন ধরনের ওয়ালপেপার হতে পারে, বা কোনো একটা বইয়ের কাভার হতে পারে, বা আপনি কোনো একটা ডিজাইন হতে পারে, সব ধরনের ছবি আপনি এখানে পাবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে সার্চ করতে পারেন, সিলেক্ট করতে পারেন। আমরা এটা আরো দেখবো। দেন দেখেন এই ছবি সার্চের সাথে সাথে আপনি আরো কিছু এক্সট্রা রিলেটেড সার্চের কিওয়ার্ড পাবেন, যেমন স্টাডি পুল, প্রদীপ দে, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিসিএস কম্পিউটার সায়েন্স। দ্যাট মিনস কম্পিউটার ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর সাথে এই সেন্টেন্সের সাথে যায় যে সকল লোক, যে সকল ওয়েবসাইট, যে সকল হয়তোবা বই, এই জিনিসগুলোর কিওয়ার্ড গুলো সে এখানে সাজাই দিছে। তার মানে এটা আপনার জন্য ইজি হয়ে গেল যে আপনি জাস্ট সিম্পলি একটা সামারি ভিউ পাচ্ছেন। তো ধরা যাক আপনি কোন একটা লিঙ্ক ক্লিক করলেন, ফর এক্সাম্পল আপনি প্রথম ছবিটা ক্লিক করলেন, তাহলে কি হবে? প্রথম ছবিটা সিলেক্ট করার পর ডান দিকে দেখবেন আপনার ওভারঅল একটা ছবির থাম্বনেইল ভিউ আসছে, মানে ছোট একটা ভিউ আসছে। এই ভিউয়ে আপনি ইচ্ছা করলে এই ভিউ থেকে সার্চ করে রিলেটেড আরো অনেকগুলো ছবি বের করতে পারেন, অথবা আপনি সরাসরি ভিজিট ক্লিক করে আপনি একদম ওই ওয়েবসাইটে চলে যেতে পারেন যেখানে এই ছবিটা, বইটা বা আপনি যেটা চাচ্ছেন সেটা আছে। তো এখানে লিঙ্ক সহকারে দেওয়া। আপনি ইচ্ছা করলে এটাকে সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে যেটা হবে কি যে আপনার ফেভারিট ইমেজ এই লিঙ্কের ভিতরে আপনি এটা পাবেন। যেমন এখানে দেখেন ফেভারিট ইমেজ ইনফরমেশনটা আছে। আহ, এরপর আপনি শেয়ার করতে পারেন এই ছবিটা। আপনি যদি চান কাউকে শেয়ার করতে, তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোথায় আপনি শেয়ার করতে চান সেখানে ক্লিক করে শর্টকাট ওয়েতে আপনি শেয়ার করে দিতে পারবেন। তো এখানে অনেকগুলো মোটামুটি সার্চের বিষয় আমরা দেখলাম। এখন আমি যদি এই সার্চটাকে আর একটু প্রিসাইজ করতে চাই, ফর এক্সাম্পল কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড প্রোগ্রামিং, এই কথাটাকে আরেকটু প্রিসাইজ করব। তো দেখেন এখানে আপনি ভিডিও সিলেক্ট করলে অ্যাজ ইউজুয়াল এই রিলেটেড ভিডিওগুলি আসবে। যদি নিউজ সিলেক্ট করেন তাহলে গুগল নিউজে কোথায় কোথায় কি ধরনের নিউজ পোস্ট আসছে সেটার রিলেটেড ইনফরমেশন দেখাবে। আপনি মোরে ক্লিক করলে ম্যাপ দেখতে পাবেন যে এই রিলেটেড কোনো জায়গা আছে কিনা যেখানে আপনি বইটা পাবেন, বা বই রিলেটেড কোনো কথা ম্যাপের ভিতরে লেখা আছে কিনা এটা আপনি পাবেন। এইভাবে আপনি বুক সিলেক্ট করলে আপনার বইটা মানে গুগল বুকস এর মধ্যে কোনো ইনফরমেশন আছে কিনা সেটা আপনি পাবেন। তাহলে দেখেন আপনি এট এ টাইম অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন। Okay? এটা তো আপনি কম্পিউটার ফান্ডামেন্টাল এই যে বুকগুলি পাচ্ছেন, কত ধরনের বই আছে। তো আমরা এবার যাই হচ্ছে টুলসে। দেখেন এখানে অনেকগুলো লিঙ্কে আমাদের সার্চে চাওয়া লিস্টগুলি আসছে। আমরা আরো প্রিসাইজ যদি করতে চাই তাহলে টুলসে ক্লিক করব।
তো টুলস যেটা করে আমাদেরকে বিভিন্ন ওয়েতে ফিল্টার করতে সাহায্য করে। যেমন ধরেন এনি টাইম আমি যে কোনো সময়ের জন্য এই সার্চের যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেখতে চাই। যেমন ধরা যাক আপনি চাচ্ছেন যে কোনো একটা খেলার নিউজ জানতে, ধরেন ফিফা, ফিফা ওয়ার্ল্ড কাপ। এখন ফিফা ওয়ার্ল্ড কাপ যখন আপনি লিখে সার্চ করবেন, আমি এন্টার দিই, আপনি দেখবেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ 26 মানে একদম আপডেট ইনফরমেশনটা আসছে। বাট আপনার দরকার হচ্ছে ধরেন 2008 বা সামথিং এই সময়টা। তো আপনি এখন আগেরটা কিভাবে জানবেন? তাহলে আপনি টুলসে গিয়ে এই রিলেটেড যদি কিছু দেখতে চান, তাহলে আপনি চাচ্ছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে পোস্ট গুলোই আহ, ধরা যাক 2000 থেকে 2008 সালের মধ্যে আছে গো, এই 8 বছরের মধ্যে যে সকল পোস্ট গুলি আসছে সেই পোস্ট গুলি শুধু আমি দেখতে চাই। তাহলে দেখেন ইনিশিয়ালি যেটা করবে কি, যে সে আপডেটেড ইনফরমেশনটা নিয়ে আসবে, কিন্তু দেখেন 2007 সালের পোস্টগুলি, 2008 সালের পোস্টগুলি সে এখানে নিয়ে আসতেছে। তার মানে ওই সকল পেজ গুলো অত আগেই মূলত ডেভেলপ করা হয়েছে, লেখা হয়েছে, সেই পোস্টগুলি আপনি পাবেন এখানে। টাইম ওয়াইজ আপনি সার্চ করতে পারেন, 5 আওয়ার 1 ঘন্টা আগে যদি কোনো পোস্ট আসে সেটা সার্চ করতে পারেন। যেমন আহ, ধরা যাক আপনি 5 আওয়ার ক্লিক করলেন, হ্যাঁ, 5 আওয়ার মানে হচ্ছে আপনি 1 ঘন্টা আগে আপডেট হয়েছে এরকম ইনফরমেশন কি আছে ফিফা ওয়ার্ল্ড কাপের, সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা এনি টাইম দিলে যে কোনো সময়ের জন্য টপ রেজাল্ট গুলি আসবে। আবার আমরা টুলসে যাই, আমরা দেখি যে এখানে এনি ডিউরেশন আছে। এর মানে হচ্ছে আপনি একটা ভিডিও সার্চ করতে চাইতেছেন, যে ভিডিওটা হয়তো বা কত মিনিট আপনি চাচ্ছেন ফিফা ওয়ার্ল্ড কাপের 0 থেকে 4 মিনিটের একটা ভিডিও বা 20 মিনিট লম্বা একটা ভিডিও দেখবেন। তো ধরেন আমি 4 থেকে 20 মিনিটের একটা ভিডিও দেখতে চাই, তাহলে সে কি করবে, এই 4 থেকে 20 মিনিটের মধ্যে একটা ভিডিও যত লিস্ট আছে সেটা সে বের করে দিবে। তো এটা একটা ফিল্টার হতে পারে। এরপর আপনি আরো কিছু ফিল্টার অ্যাড করতে পারেন, যেমন আপনি কি সব ধরনের রেজাল্ট চান না ভার্বাটিম চান। তো এটা আমাদের বিষয়টা ইম্পর্টেন্স কিছু না, অ্যাডভান্স সার্চে আমরা যেতে পারি। অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আমরা আরো স্পেসিফিক অর্ডারে কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারবো। যেমন ধরেন আহ, যদি আপনার এমন কোনো ইনফরমেশন জানা দরকার যেটা খুব ইন ডেপথ, কিন্তু আপনি এটা সার্চ করতে গেলে ওভারঅল জেনারেল ইনফরমেশন গুলি পাবেন, তো আমরা এরকম কিছু একটা ইনফরমেশন বের করি। যেমন অল দিস ওয়ার্ড, ধরেন কয়েকটা ওয়ার্ড আপনি চাচ্ছেন বের করতে। ফর এক্সাম্পল, যে মেশিন লার্নিং এটা চাচ্ছি, ধরেন বিজনেস ল এটা একটা, ধরেন লিটারেচার। তাহলে আপনি তিনটা একটা word এ তিনটা ওয়ার্ড আপনি বের করার চেষ্টা করুন। আচ্ছা, আমার মনে হয় কারো মাইক্রোফোনটা অন আছে, সেটা কাইন্ডলি অন অফ করেন। ওকে, মেশিন লার্নিং, বিজনেস ল, লিটারেচার, তিনটা ওয়ার্ড আপনি তিনটা ওয়ার্ড দিয়ে সার্চ করতে চান, তাহলে তিনটা ওয়ার্ড আপনি পাশাপাশি লিখে দিবেন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো আপনি সার্চ করতে চান, এখানে সবগুলি ওয়ার্ড এসে সার্চ করবে। এখন আপনি যদি চান শুধুমাত্র বিজনেস ল এই কথাটা লিখে সার্চ করবেন, তাহলে আপনি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই চান, আর কোনো ওয়ার্ডই আপনি চান না। তাহলে এই ওয়ার্ডের জন্য যেই লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনি এখানে দেখাবেন। তো আমি সার্চ করি অ্যাডভান্সে, তাহলে বিজনেস ল এই ওয়ার্ডটুকু আছে, এই শুধু ইনফরমেশন গুলি সে দেখাবে, এর বাইরে কোনো ইনফরমেশন সে দেখাবে না। এইভাবে আপনি সাইডে দেখেন যে অ্যানি অফ দিস ওয়ার্ড, যদি 3-4টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড সার্চ দেওয়া দরকার পড়ে সেটা নিবেন। যেমন আপনি হয়তোবা এইভাবে লিখতে পারেন যে ক্যাট অর ডগ অর ধরেন হচ্ছে এলিফ্যান্ট, এইগুলো। তো আপনি যে কোনো একটা হইলেই হইলো, আপনি সার্চ করেন এই রিলেটেড যেগুলো আছে, যেমন এলিফ্যান্ট আসতে পারে, ক্যাট আসতে পারে, ডগ আসতে পারে, এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। তার মানে তিনটা ওয়ার্ডের মধ্যেই সে সার্চে সব ইনফরমেশন গুলো নিয়ে আসবে। তো আপনি এটা হচ্ছে যেই পেজগুলোতে যে সকল ওয়ার্ড আছে সেগুলো সার্চ করতে পারবেন। আর আরো যদি স্পেসিফিকলি বুঝাই, সেটা হচ্ছে যে আরো ন্যারো যদি করতে চান, মানে আপনার রেজাল্টটা আরো প্রিসাইজ করতে চান, তাহলে আপনি হয়তো এই যে ক্যাট অর ডগ অর এলিফ্যান্ট এইটাই আমি সার্চ করব, যে তিনটা যে কোনো একটা, অ্যানি ল্যাঙ্গুয়েজ। তো আপনি চাচ্ছেন যে এটা শুধুমাত্র আহ, বাংলায় বের হবে, সো আমি বাংলাটাই সিলেক্ট করি। তো বেঙ্গলি তো এটা নাই, সো আমাকে এটা ইংলিশে সিলেক্ট করতে হবে। ইংলিশ, শুধুমাত্র ইংলিশ ভ্যালু গুলি আসবে, ইংলিশের রেজাল্ট গুলি আসবে।
আপনি যদি চান কোন রিজিয়ন, আপনি যদি শুধুমাত্র বাংলাদেশ চান, বাংলাদেশ রিজিয়নের মধ্যেই আপনার এই সার্চটা হইতে হবে। তো সেটা আপনি বলে দিতে পারেন। তারপর হচ্ছে কোন ফরম্যাটে আপনি চান, আপনি শুধু যদি আপনি চান যে যদি কোনো ডকুমেন্ট যে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা আছে অথবা পিডিএফ আছে সেইটা চান, সেটা দিতে পারবেন। ওকে, সরি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি আরো ন্যারো রেজাল্ট পেতে চান, তাহলে আপনি যদি অ্যাডভান্স সার্চে ক্লিক করলেন, আমি যেগুলো সিলেক্ট করলাম, তাহলে মানে সে যে সকল পিডিএফ বাংলাদেশে ক্যাট, ডগ অর এলিফ্যান্ট এই তিন রিলেটেড আছে বাংলাদেশের মধ্যে, সার্চ হয়েছে বা আপডেট হয়েছে, সেগুলি শুধুমাত্র দেখাবে, এর বাইরে কোনো ইনফরমেশন দেখাবে না। তো এইভাবে আপনি একটা সার্চকে আরো প্রিসাইজ করতে পারেন। আমি ক্লিয়ার ক্লিক করলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল, তার মানে সব ধরনের ইনফরমেশন এখান থেকে চলে গেল। তো ওভারঅল সার্চের বিষয়টা হচ্ছে এটা। তো আমরা মোটামুটি গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কে কিছুটা আইডিয়া পাইছি, যে আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান ইন ডেপথে, খুব সহজে এখান থেকে সার্চ করতে পারেন। আপনি আরো কিছু সার্চের ওয়ে আছে, যেমন আপনি চাচ্ছেন যে কম্পিউটার এই এই জিনিসটা কোন একটা ওয়েবসাইট থেকে দেখতে। এখন আপনি ওয়েবসাইটের নামটা শুধু মনে আছে, বাট আপনার ওয়েবসাইটের লিঙ্কটা মনে নেই। আপনি কম্পিউটার লিখে, অথবা আপনি যদি আগে ধরেন উইকিপিডিয়া, আপনি যদি এটা লিখে কম্পিউটার দেন, সে উইকিপিডিয়া রিলেটেড কম্পিউটারের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশনের লিঙ্ক গুলি প্রথমে দেখাই দিবে। তার মানে আপনি স্পেসিফিকলি একটা ওয়েবসাইটের নাম মনে রেখে আপনি সার্চ করছেন এই বিষয়টা। তো আহ, আমি আশা করি আপনাদের এইটুকু এনাফ। এরপরে আপনি নিজে থেকে আরো বিভিন্ন ধরনের লিঙ্ক ক্লিক করে জানার চেষ্টা করবেন যে কম্পিউটারে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। তো আমরা পরবর্তী আমরা সেশনে যাই। আমাদের পরবর্তী সেশনটা হচ্ছে মূলত ক্লাসরুম বেসিকের উপর। তো ক্লাসরুম বেসিকটা খুব জানা জরুরি। আমরা যে গুগল প্ল্যাটফর্মে আছে সেখান থেকে আমরা আহ, যে সাইড মেনু, এই সাইড মেনুটা ক্লিক করলে আপনারা দেখবেন যে ক্লাসরুম নামের একটা অপশন আমরা পাই। এই অপশনে আমরা সবাই যাব। আহ, এই ক্লাসরুমটা আমাদের রেগুলার ইউনিভার্সিটি লাইফে কাজে লাগবে। তো দেখেন, ক্লাসরুমের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আপনি স্টুডেন্ট পার্ট, একটা হচ্ছে টিচার পার্ট। তো আমরা টিচার পার্টটা আমরা শুধুমাত্র দেখবো কিভাবে কাজ করে, কিন্তু স্টুডেন্ট পার্টটা আমরা বোঝার চেষ্টা করবো। দেখেন, আমার যে ভিউটা আছে এই ভিউটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিউ, মানে আপনারা যে ক্লাসরুমটা দেখেন। তো ফর এক্সাম্পল, আমি যদি আমার নিজের একটা ক্লাসরুমে জয়েন করি, উম, এই মুহূর্তে আপনি ইচ্ছা করলে আপনার ক্লাসরুম ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা ক্লাসরুম ক্রিয়েট করে দেখাবো যাতে আপনারা এই বিষয়টা ইজি হয় আপনাদের জানা বোঝার জন্য। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন ক্লাসরুম ক্রিয়েট করার জন্য। তো এখানে কয়েকটা অপশন দেখেন। হোম, আপনি মেইন পেজে থাকবেন, এখানে আপনার যতগুলো ক্লাসরুম আছে সবগুলো ক্লাসরুম আপনি এখানে পাবেন। ওকে,
সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আহ, যে ক্লাসরুমের ভিউটা আমরা দেখতেছি, সেই ভিউতে আমরা দেখি যে হোম একটা মেনু আছে যেটা আপনারা দেখতেছেন, ক্যালেন্ডার একটা ওয়ার্ড আছে, সেখানে আপনার ক্লাসরুমে বিভিন্ন শিডিউল ক্যালেন্ডার এখানে অ্যাড করা যায়। আর্কাইভ ক্লাস, যেখানে আমার ক্লাস যদি শেষ হয়ে যায় আমি সেখানে রেখে দিতে পারি আর্কাইভের মধ্যে। তো আমরা একটা ক্লাসরুম তৈরি করবো, দেখেন ক্রিয়েট ক্লাস আর হচ্ছে জয়েন ক্লাস। তো ক্রিয়েট ক্লাস যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, কন্টিনিউ দিব, আমাদের এখানে ক্লাসের নাম দিতে হবে। আমি ক্লাসের একটা নাম দিই, যেমন যে কোনো টেস্ট ক্লাস। আপনি যে কোনো একটা ইনটেক্স সেকশন দিতে পারেন, নিউ একটা সাবজেক্ট দেন এবিসি, এবং আপনি যে কোনো একটা রুম দিলেন। এই হচ্ছে আপনার ক্লাসের ইনফরমেশন। আপনি ক্রিয়েট ক্লিক করলে আপনার নিজস্ব একটা ক্লাস তৈরি হবে, যেটা অ্যাজ এ টিচার ক্লাসটা তৈরি করে। তো একজন টিচার যখন ক্লাসটা তৈরি করে তখন দেখেন এখানে একটা নতুন ভিউ আসে, যে ভিউতে আপনি ক্লাসরুমের কোড পাচ্ছেন, আপনি পোস্ট দেওয়ার একটা জায়গা পাচ্ছেন, ইনফরমেশন, এবং আপনার একটা ওয়ালপেপার প্রোফাইল পেজ থাকে, সেই পেজটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আমরা একটা একটা করে দেখবো সবগুলো। দেখেন একদম শুরু থেকে স্ট্রিম, স্ট্রিম বলতে বোঝায় যে পুরো এই পেজটা, এখানে আপনি যা পোস্ট দিবেন অনটা ফেসবুকের মতো আপনি স্ট্রিম আকারে নিচে পোস্টটা স্ক্রল করতে থাকবে এবং আপনি দেখতে পাবেন। স্ট্রিমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার থাকে, এবং এই ব্যানারের ভিতরে আপনার ক্লাসের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এই ক্লাসের ইনফরমেশন গুলো আপনি কাস্টমাইজ করতে পারেন, যেমন আপনি যদি চান এটার কালার চেঞ্জ করতে পারেন, আপনি যদি চান যে তার ফটো সিলেক্ট করতে, ফটো সিলেক্ট করে দিতে পারেন ছবিটা, সেটা সিলেক্ট থিম ওকে দিলেন। আহ, এই হচ্ছে অ্যাপিয়ারেন্স, জাস্ট থিম চেঞ্জ করা। এবং আপনি এখানে একটা আই বাটন পাবেন, ইনফরমেশন। এটা সংক্ষেপে আপনার ক্লাস কোড, আপনার সাবজেক্ট, আপনার কত নম্বর রুমে ক্লাস নেন সেগুলো সম্পর্কে জানাবে। এই হচ্ছে শুরুর পার্টটা। আমরা যদি আরেকটু নিচে যাই আমরা দেখবো যে ক্লাসরুমে একটা কোড আছে, এই কোডটাই হচ্ছে মূল, যে কোডটা আমরা বড় করে দেখতে পাই, এটা আমরা শেয়ার দিই এবং এটার মাধ্যমে আমরা জয়েন করে দেখাবো। আহ সো এইটা একটা ইনভাইটেশন লিঙ্কও জেনারেট হয়। আহ, এই ছোট জায়গাটায় আপনার আপকামিং যদি কোনো পোস্ট থাকে, কোনো যদি নোটিশ থাকে সেটা এখানে দেখাবে। আপনি ইচ্ছা করলে এখানে একটা পোস্ট দিতে পারবেন, যেমন আপনি সব স্টুডেন্টদের সিলেক্ট করে আপনি একটা অ্যানাউন্স দিতে পারেন, ডিয়ার স্টুডেন্টস, সামথিং একটা পোস্ট আপনি দিতে পারেন। এই পোস্টটাকে আপনি ইচ্ছা করলে বোল্ড দিতে পারেন, এটাকে ইটালিক করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে কিছু ফাইল আপলোড করে দিতে পারেন, যেমন আমি যদি এখানে ব্রাউজ করে এই ছবিটা আপলোড করে দিই তাহলে ওই পোস্টের সাথে একটা ছবি আপলোড হয়ে যাবে। এবং আপনি ইচ্ছা করলে লিঙ্কও এখানে অ্যাড করে দিতে পারেন, আপনি কোনো লিঙ্ক চালিয়ে দিতে পারেন, যেমন www.bubt.edu.bd। এই লিঙ্কটা আমি দিলাম, অ্যাড লিঙ্ক। এই লিঙ্কটা অ্যাড হয়ে গেল। তাহলে এই দুটো ইনফরমেশন আমি দিয়ে ইচ্ছা করলে একটা পোস্ট দিতে পারি। সো এবার আমি যদি পোস্ট দিই, পোস্ট এখানে দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি সরাসরি পোস্ট ক্লিক করলে পোস্ট হয়ে যাবে, সবাই দেখতে পাবে উইদিন 5 মিনিটস, সরি 1 to 5 মিনিটস। আর যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন অ্যারোটা, তাহলে আপনি শিডিউল এবং ড্রাফট আরো দুইটা অপশন পাবেন। ড্রাফট লিখলে আপনার পোস্টটা সেভ থাকবে, কেউ দেখবে না। সো আমি এই পোস্টটা এখন হিডেন অবস্থায় আছে, আমি এখনো পোস্টটা কমপ্লিট করি নাই, আমি এই পোস্ট এখনো পোস্ট দিই নাই। আমি সেভড অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আমার নিজের পোস্টটা দেখতে পাবো। ইচ্ছা করলে আমি ডিলিট করে দিতে পারবো, আমি ইচ্ছা করলে এটা ক্লিক করে ওপেন করতে পারবো, এটাকে আমি আপডেট করতে পারবো। আপডেট করার পরে আমি সেটাকে ক্লিক করে পোস্ট করে দিতে পারবো। কিন্তু আবার পোস্ট না করে আপনি ইচ্ছা করলে শিডিউল পোস্ট করতে পারেন, শিডিউল। শিডিউলে ক্লিক করলে যেটা হবে, আপনি চাচ্ছেন যে আরো 1 ঘন্টা পরে পোস্টটা অটোমেটিকলি হোক, তাহলে আপনি বলে দিবেন যে আজকের দিন হচ্ছে 12 তারিখ এবং এখন 7টা বাজে, 7টা 47, আমি চাচ্ছি 7টা 48-এ PM এটা পোস্ট হবে। তাহলে শিডিউল করে দিলাম, তাহলে ঠিক 7টা 48 এটা অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে, তাহলে এই এই মুহূর্তে পোস্ট অবস্থায় নাই। তো এই হচ্ছে ইনিশিয়াল ভিউটা আসলে। আপনার ক্লাস ওয়ার্ক আপনি এখানে দিতে পারবেন, আপনার কারা কারা ক্লাসে জয়েন আছে সেই জয়েন স্টুডেন্ট এবং টিচারের ইনফরমেশন গুলি লিস্ট আকারে দেখতে পাবেন। এবং আপনাকে যদি টিচার গ্রেড দেয় সেই গ্রেড ইনফরমেশন গুলো এখানে দেখতে পাবেন। তো এইটা হচ্ছে মূলত একটা বেসিক ক্লাসরুমের ভিউ। এবার আমরা দেখবো যে আপনারা এখান থেকে কি দেখেন। ফর এক্সাম্পল, আমি নিজে ক্লাসরুমে জয়েন হতে চাই আপনার, অ্যাজ এ স্টুডেন্ট।
তো আমি আমার নতুন ক্লাসরুম থেকে, যেমন আপনার এখন ক্লাসরুমে জয়েন হয়েছে, জয়েন ক্লাসে আমরা ক্লিক করব। তো জয়েন ক্লাসে আমার ইনফরমেশনটা দেখাবে এবং আমার কাছে একটা ক্লাসরুম কোড যাবে। তো আমি এখানে যেটা করব যে এই কোডটা, আমাকে যে স্যার কোডটা দিছে, এই কোডটা কপি করে এইখানে আমি পেস্ট করে দেব। কোডটা অবশ্যই ভুল হওয়া যাবে না, আগে পরে স্পেস থাকা যাবে না, একদম হুবহু কোডটা লিখে পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। এবার এইটা লেখার পরে আপনি যদি চান, জয়েন অপশনটাতে ক্লিক করবেন। এই, তাহলে জয়নিং এ আমরা ক্লিক করলাম। দেখেন আমি অ্যাজ এ স্টুডেন্ট একটা ক্লাসরুমে জয়েন করলাম, যেভাবে আপনারা অলরেডি ক্লাসরুমে জয়েন করছেন। এবং সেখানে যদি কোনো স্ট্রিম থাকে সেটা দেখাবে। আমরা দেখি যে স্ট্রিমটা এখনো আপডেট হয়নি। দেখি এটা মনে হয় অ্যানাউন্স হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ক্লোজ, দেখেন পোস্ট হয়ে গেছে আমার। যেহেতু আমারটা পোস্ট হয়ে গেছে, তো আপনিও আপনার ক্লাসরুমে এই পোস্টটা রিফ্রেশ দিলে দেখতে পাবেন। দেখেন এখন দেখা যাচ্ছে আপনার পোস্ট। ওকে, তো আপনি পোস্ট দেখতে পাচ্ছেন। এছাড়া আপনার আর তেমন কিছু দেখার মতো নাই ইনফরমেশন ছাড়া। এখানে আপনার ক্লাস ওয়ার্ক আছে, আমরা এই ক্লাস ওয়ার্ক নিয়ে কাজ করবো, এটার জন্য আমাদের আরো একটা সেশন লাগবে। সো ক্লাস ওয়ার্কের মধ্যে আপনাকে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আপনি অ্যাসাইনমেন্ট এখানে সাবমিট করতে পারবেন। আর পিপল বলতে আপনি টিচারের ইনফরমেশনটা দেখতে পাবেন। তো আমি এই মুহূর্তে আমার অ্যাজ এ টিচার, আমি যদি পিপল দেখি, তাহলে এই মুহূর্তে আমার আহ, একজন স্টুডেন্ট, এটাকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটা জিনিস দেখবো অ্যাজ এ স্টুডেন্ট। ফর এক্সাম্পল, আমি অ্যাজ এ টিচার আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তো অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য ক্লাস ওয়ার্কে আমরা যাব এবং সেখান থেকে আমরা অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করবো, যে কোনো একটা অ্যাসাইনমেন্ট। যেমন আপনি ইচ্ছা করলে অ্যাসাইনমেন্ট করতে পারেন কুইজ, কোয়েশ্চেন, ম্যাটেরিয়াল, রিউজ, অনেক কিছু আছে। তো আমি জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেখাবো, বাকি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো ডিটেলস দেখবো এই জিনিসটা। তো আপনি চাচ্ছেন অ্যাসাইনমেন্ট দিতে, তো অ্যাসাইনমেন্ট 01, 1 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং আপনি এখানে কিছু টেক্সট দিবেন, ইনস্ট্রাকশন, যে আপনি কিভাবে অ্যাসাইনমেন্টটা করবেন, সাবমিট করবেন, লিখবেন, প্রশ্নটা কি, এগুলো লিখে দিবেন। আপনি একটা ইচ্ছা করলে প্রশ্ন আপলোড দিয়ে দিতে পারেন। আপনার একটা প্রশ্ন যদি পিডিএফ এ থাকে, আপনি পিডিএফটা এখানে আপলোড করে দিবেন সিম্পলি। তাহলে কি হবে, ছেলেপেলে এখান থেকে আপনারা আহ, প্রশ্নটা ডাউনলোড করতে পারবেন। হেল্প যদি থাকে, কোনো ইনফরমেশন লিঙ্ক থাকে, সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের একটা পার্ট। এখানে ইচ্ছা করলে আপনি 10 মার্ক অ্যাসাইন করে দিতে পারেন। এবং আমি আপনাদেরকে হয়তো একটা ডিউ ডেট দিতে পারি, যেমন 12 তারিখ, ঠিক আহ, ধরেন 7টা 52, 52-র মধ্যে এটা শেষ হয়ে যাবে। তারপর আমি যদি ক্লোজ সাবমিশন আপনার ডিউ ডেট এটা দিয়ে দিই, তার মানে হচ্ছে 7টা 52-র পরে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না। তো এই ধরনের জিনিস দিয়ে আপনি অ্যাসাইন করে দিলাম, তার মানে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য অলরেডি তৈরি হয়ে গেল। এখন অ্যাজ এ স্টুডেন্ট আপনারা কি দেখবেন? স্টুডেন্ট আপনারা যখন রিফ্রেশ দিবেন আপনাদের স্ট্রিম, আপনারা স্ট্রিমে যান এবং সেখান থেকে আপনি দেখবেন যে একজন টিচার আপনাকে অ্যাসাইনমেন্ট দিছে। একজন টিচারের অ্যাসাইনমেন্টটা আমি ক্লিক করব এবং আমরা দেখব যে সে আসলে কি দিছে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ইনস্ট্রাকশন থাকে, যদি কোনো ছবি বা পিডিএফ থাকে, সেটা ডাউনলোড করবে এখান থেকে। ডাউনলোড করার বিষয়টা খুব সিম্পল, আপনি জাস্ট জিনিসটা ক্লিক করবেন, সেটা ওপেন হবে। এখনো ডাউনলোড অপশন আসে নাই, আপনি ডান দিকে দেখেন একটা 3টা পয়েন্ট, একটা হিডেন মেনু আছে, মোর অ্যাকশন মেনু, এটাতে ক্লিক করবেন। আপনি ওপেন নিউ উইন্ডো এটাতে যাবেন। এখানে ক্লিক করার পর আপনি আবার সেম জিনিসই দেখবেন, বাট এখানে ডাউনলোড অপশন আসবে। এখান থেকে আপনি পুরো ভিউটা ওপেন হইলে আপনি এই দেখেন ছোট্ট একটা ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ছবিটা বা আপনার পিকচারটা, আর আপনার পিডিএফ যে ফাইলটা আপনি চান। তো এইভাবে ডাউনলোড করতে হয় মূলত। অনেকে আছে যে দেখা গেছে যে ডাউনলোড অপশন খুঁজে পায় না, আমি তাদের জন্য বলবো যে এটা হচ্ছে খুব শর্টকাট ওয়ে। সো ডাউনলোড করে নিলেন আপনি আপনার পিডিএফটা। এরপর আপনি দেখেন এখানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কি দেখবেন, কপি করতে পারেন আপনার লিঙ্কটা, আপনার অ্যাসাইনমেন্টের লিঙ্কটা কাউকে শেয়ার করার জন্য। ফর এক্সাম্পল, আপনি আপনার ক্লাসরুমে অ্যাজ এ সিআর আপনি চাচ্ছেন আপনার ইনফরমেশনটা, এই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা শেয়ার করতে, কপি করে দিলে আপনি এই লিঙ্কটা যাকে দিবেন সেই লিঙ্ক অনুসারে ঢুকে অ্যাসাইনমেন্টটা দেখতে পাবেন। আপনি ইচ্ছে করলে একটা ক্লাস কমেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল, এই ক্লাসে কোনো একটা ভুল হয়েছে, তো আপনি কোনো একটা কমেন্ট করলেন, তো কমেন্টটা আপনি বোল্ড করে দিতে পারেন এবং কমেন্টটা ক্লিক করলে তাহলে ওই টিচার আপনার কমেন্টটা দেখতে পাবে। ফর এক্সাম্পল, আপনি এখানে কমেন্ট করছেন, তো আমি আপনার কমেন্টটা দেখতে পাবো এখান থেকে সিলেক্ট করে, যে একটা কমেন্ট আছে। তো আমি যদি ইনস্ট্রাকশনটা দেখি, দেখেন একজন কমেন্ট এখানে পাওয়া গেছে। তো এভাবে আপনি টিচারকে কমেন্ট করতে পারেন আর ওই সেশনের জন্য।
এখন প্রশ্ন হচ্ছে এটা আমি সাবমিট কিভাবে করব। তো দেখেন আপনাদের যদি আপনাদের লেখা হয়ে যায় বা কোনো কাজ শেষ, আপনার অ্যান্সার দেওয়া হয়ে গেছে, এখন আপনি সাবমিট করবেন। তো দেখেন ইউর ওয়ার্ক, এই পার্টটা এখানে দেখা আছে। ইউর ওয়ার্কের মধ্যে অ্যাড অর ক্রিয়েট, আপনি অ্যাড করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো আপনি ইচ্ছা করে ফাইল অ্যাটাচ করতে পারেন, বা আপনি গুগল ড্রাইভ থেকে আপনি লিংক দিয়ে দিতে পারেন। তো আমরা একটা দেখবো, যেমন ফাইল। আপনি চাচ্ছেন আপনার পিসিতে একটা ফাইল আছে যেখানে আপনি পিডিএফ আকারে সেভ করে রাখছেন, ওইটা আপনি এখানে আপলোড করবেন। তো আপনি এখানে আপলোড করে দেন, আপনার এইটা হচ্ছে আপনার পিডিএফটা, আপনার রেজাল্টটা বা আপনার অ্যাসাইনমেন্টটা, যেটা আপনি পিডিএফ এ কনভার্ট করছেন বা ছবিতে লিখছেন, সেটা এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, তো আপলোডটা যখন করবেন তখন খেয়াল রাখবেন যে এই আপলোডটা যেন 7:52-র মধ্যে হয়। দেখেন এখানে মিসিং দেখাইতেছে, এর মানে হচ্ছে 7:53 বেজে গেছে, এই জন্য আপনাদের অ্যাসাইনমেন্টটা ক্লোজ হয়ে গেছে, এই জন্য আপলোড হলে আপনি টার্ন ইন করতে পারবেন না। তো আমি এটাকে টার্ন ইন করার একটা অপশন দিয়ে দিই, যাতে আপনি বুঝতে পারেন যে টার্ন ইন কিভাবে হয়। ফর এক্সাম্পল আমি 7:55 দিই এখানে, হ্যাঁ, তাহলে এটা সুবিধা হবে। সেভ দিয়ে দিলাম, আমি আরো 3 মিনিট বাড়াই দিলাম আপনাদের জন্য। তো আপনারা এখানে রিফ্রেশ দিয়ে দেখবেন যে আসলে স্যার যে 3 মিনিট বাড়াইছে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এবং আপনারা দেখবেন যে হ্যাঁ অ্যাক্টিভ হয়েছে। তাহলে এই যে টার্ন ইন, আপনি আপলোড করছেন বা টার্ন ইন করেন নাই, তাহলে হবে না। আপনি এখানে আপলোড করে টার্ন ইন ক্লিক করলে, এই যে টার্ন ইন দিয়ে দিলাম, তার মানে আপনার অ্যান্সার স্ক্রিপ্ট বা খাতাটা, আপনার পিডিএফ বই বা যাই আপনি যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে করছেন, সেটা সাবমিট হয়ে গেল। তাহলে সাবমিট হয়ে যাওয়া মানে হচ্ছে টিচার এখন আপনার ইনফরমেশন পেয়ে গেল যে আপনার একটা সাবমিট হয়ে গেছে, এবং সে আপনাকে ভ্যালিড হিসেবে নিবে। এবং এই যে যে আপনার সাবমিটটা হয়েছে, টার্ন ইন হয়েছে, এটা আপনি খেয়াল রাখবেন, টার্ন ইন কথাটা লেখা থাকতে হবে। এবং আপনি ইচ্ছা করলে প্রাইভেট একটা কমেন্ট করতে পারেন, প্রাইভেট কমেন্ট যেটা কেউ দেখবেন, প্রাইভেট কমেন্ট, আর কেউ এটা দেখতে পাবে না। আপনি কমেন্টটা করে দিতে পারেন যে আপনার কোনো ভুল হয়েছে বা কোনো একটা মিসিং জিনিস আছে বা স্যারকে কিছু বলতে চান, প্রাইভেটলি, আপনি পাবলিক দেখতে চান না, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে যেটা হবে, টিচার যখন স্টুডেন্টের ওয়ার্ক দেখবে, দেখবে যে একজন এখানে সাবমিট করছে ডিউ টাইমে, এবং তাকে যখন ক্লিক করবে তার রেজাল্টটা এখানে পাবে, এবং একই সাথে তার একটা প্রাইভেট কমেন্টও দেখতে পাবে, এবং সে এটার উপর ইভালুয়েট করবে। তো দেখেন আমি মোটামুটি আপনার সাবমিশনের একটা পার্ট আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এবং এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আমি কিন্তু খুব ছোট একটা পার্ট আপনাদেরকে দেখাইছি, ক্লাসরুমের আরো এই বিশাল বড় একটা অংশ বাকি আছে, যেটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখবো। এবং আগামীকালকে আমাদের বিভিন্ন ডকুমেন্ট রিলেটেড ওয়ার্ক বা এই ক্লাসরুম রিলেটেড ওয়ার্ক থাকবে, কারণ এটা বেশি জরুরি যে আপনাদের ক্লাসরুমের টুকিটাকি অনেক বিষয় রেগুলার হয়তো বা থাকবে। সো আপনারা নিজেরা এখানে শিখে নিলে খুব ইজিলি আপনারা এটা হ্যান্ডেল করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই আমাদের সেশন। আমাদের হাতে কিছুটা সময় আছে, আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান বলতে পারেন। কারো কি কোনো কিছু বলার আছে?